নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখেন তো বন্ধুরা, এই শাকটা আপনারা চিনতে পারতেছেন কিনা। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ডিমা শাক বলে। আমি কিন্তু শাকটা এখনো ধুইনি, আপনাদের যাতে চিনতে সুবিধা হয় সেজন্য আমি ধোয়ার আগে দেখিয়ে নিতেছি। আজকে এই ডিমা শাক দিয়ে এই যে ছোট আলু আমি ভালোভাবে কেটে নিয়েছি, এখনো ধুয়ে নিইনি। সব কিছুই ধোয়া বাকি আছে, সব ধুয়ে নিব, আপনাদের আগে দেখিয়ে নিই। এই ডিমা শাক দিয়ে ছোট আলু দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওর সাথে থাকেন, আমি এগুলা পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচ কেটে আসতেছি। এই যে বন্ধুরা, আমি সব যে শাকগুলো ধুয়ে নিয়েছি, তারপরে আলু ধুয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচও সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি পেঁয়াজ মরিচটা কেটে নিব, তার আগে যেহেতু এটা ছোট আলু সেজন্য হালকা একটু সিদ্ধ করে নিব। প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। যদি বড় আলু ব্যবহার করেন তাহলে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যাবে। এটা যেহেতু ছোট আলু সেজন্য হালকা করে একটু সিদ্ধ করে নিব। তো আলুটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ মরিচটা কেটে নিয়ে আসি। এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুতে আর কোনো জল নেই। আলুটা নামিয়ে নিব। আলু সিদ্ধ হতে হতে আমি এই যে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর এই যে ডিমের শাকগুলো কেটে নিয়েছি ভালোভাবে। তো এখন আলুগুলো নামিয়ে তারপর রেসিপিতে চলে যাই। দেখেন বন্ধুরা, আলুগুলো কি সুন্দর কিউট লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে আলুগুলো, তাই না? তো আমি আলু নামানোর পর কড়াইটা ভালোভাবে ধুয়ে বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর একটু ভালোভাবে কড়াইয়ের চারপাশে নাড়িয়ে নিব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে আগে থেকে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটা দিয়ে দেখেন আমি কিভাবে ভাজি করি। তো আলুটা তো দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচামরিচ, প্রথমে কিন্তু আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে, একসাথে শাক আর আলু দিলে ভালো লাগবে না। সেজন্য আমি প্রথমে এই যে লাল লাল করে আলুগুলো ভেজে নিতেছি। আলুগুলো কত সুন্দর লাগতেছে।
ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে পাশে থাকেন আর কমেন্ট করেন, যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। যারা যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো বন্ধুরা, আমার আলুটা ভাজি করা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এখন এই যে আগে থেকে যে ডিমের শাকগুলো আমি কেটে রেখেছিলাম, এই শাকগুলো দিয়ে দিই। এখন শাক আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। আমার মতো কে কে ডিমের শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজি করে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো শাক দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই যে আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিব। ফাইনালি আমার ডিমের শাক ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে বন্ধুরা, আমি ডিমের শাক ভাজি নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটা সুস্বাদু। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।